দুনিয়াতে একটা প্রবাদ বাক্য কিন্তু খুব বেশি চলে, যত দোষ নন্দ ঘোষ। আর আমাদের বাঙালির জন্য বুঝি এটাই প্রবাদ বাক্য, যত দোষ বাড়ির বউয়ের। মানে একটা মেয়ে যখন বিয়ের পরে শ্বশুরবাড়িতে যায়, তখন সে নিজেকে এইভাবে আবিষ্কার করা শেখে যে তার আসলে কত দোষ রয়েছে। শুধুমাত্র যে আমি শ্বশুরবাড়ির কথা বলছি তা না, শ্বশুরবাড়ির লোকেরা তো পড়েই থাক, তারা যদি কোনো কমপ্লেন নাও করে, সমাজের আশেপাশের প্রতিবেশীরা, এই খালা ফুপুরা, আর এখন মনে করেন সোশ্যাল মিডিয়া হয়ে তো মনে করেন ফেসবুক ইউটিউবের অনেক আপারা ভাইয়ারা আছেন, যুদ্ধে নেমে পড়েন, সেটার কথা আলাদা। তবে আমি একটা জিনিস দেখেছি, এই ধরনের কমেন্টগুলো খুব বেশি করেন ভাইয়ারা। আচ্ছা বেটা মানুষ, আপনারা বলেন তো, আমাদের মেয়ে মানুষের পেছনে আপনাদের এত কেন লাগতে ইচ্ছা করে? আরও একটা জিনিস আমি দেখেছি, প্রতিটা আপুরা কিন্তু এই কথাগুলোর প্রতিবাদ করেছে। কি বলছি, কেন বলছি, ভিডিও শেষ পর্যন্ত দেখলেই বুঝতে পারবেন। আজকে আমি ভাবলাম যে একটুখানি মাংস ঝুরা ভাজি করব। এই মাংসগুলো রান্না হয়েছিল ঈদের সময়, তো ঈদের পরে আসলে অনেকদিন ধরেই মাংস খেতে খেতে আর ভালো লাগছিল না, একদম লেফট ওভার অল্প কিছু রয়ে গিয়েছিল, সেটা জ্বালাইতে জ্বালাইতে পুড়াইতে পুড়াইতে একদম শক্ত টাইপের হয়ে আসছে। এখন এই মাংস আর ভাজি করা ছাড়া আমার মনে হয় না যে অন্য কোনোভাবে মজা হতে পারে। তো মাংসগুলোকে একটু ছোট ছোট করে কেটে নিয়েছি, নিয়ে আমি একটু মোটা করে পেঁয়াজ, মরিচ আর ফোড়নে আমি একটু আস্ত জিরাও দিয়েছি, দিয়ে সুন্দর মতো ভেজে নিলাম। মেয়েদের কিন্তু শুধু এক কাজ করলেই হয় না। আমরা মেয়েরা যেমন রান্নাবান্না সামলাচ্ছি, তেমন বাইরে চাকরিও করছি, তেমন বিজনেসও করছি। এখনকার মেয়েরা কিন্তু কোনো অংশেই ছেলেদের থেকে কমে নাই। আগের দিনে এরকম ধারণা ছিল মেয়েরা হয়তো স্বামীর টাকায় খায়, স্বামীর টাকায় পড়ে। আমি বলছি না যে এটা খারাপ জিনিস, ডেফিনেটলি স্বামীর টাকাতে মেয়েরা চলবে, এটাতে কোনো ধরনের কোনো খারাপ মানসিকতার অপশনই নেই, এটাই সিস্টেম। বাট পাশাপাশি মেয়েরাও কিন্তু এখন অনেক কিছু করছে। আমার বিজনেসের যে প্রোডাক্টগুলো, এগুলো বাংলাদেশে পাঠানোর জন্য রেডি করছিলাম, তো এই রেডিটাও কিন্তু আমি একা করছি না, ডেফিনেটলি আমার হাজব্যান্ডও আমাকে হেল্প করছে। আচ্ছা যাই হোক, আগে বিজনেসের কথা বলে আসি। তো আপনারা সবাই জানেন আমার ছোট্ট একটা নতুন বিজনেস, পেজটার নাম হচ্ছে লন্ডন ডিলস, যেটা শুধুমাত্র বাংলাদেশের জন্যই। আমি ইউকে থেকে অল্প কিছু কিছু প্রোডাক্ট, যেগুলো আসলে বাংলাদেশে অনেক বেশি নকল থাকে বা পাওয়া যায় না, বা পাওয়া গেলেও অথেন্টিসিটির অনেকটাই বিশ্বাস পেতে সমস্যা হয়, তো সেই কথাটা চিন্তা করে আমার আপুদের জন্য, ভাইয়াদের জন্য আমার এই ছোট্ট বিজনেসের উদ্যোগ, যেখানে আপনারা একদম ইউকের 100% অথেন্টিক প্রোডাক্টগুলো পাবেন, যেগুলো আমি নিজে হাতে বাংলাদেশে পাঠিয়ে থাকি। আর এই যে প্রোডাক্টগুলো দেখছেন, বডি শপের প্রোডাক্ট, ড্রপস অফ লাইট যে সিরামটা, এটার ডিমান্ড খুব বেশি ছিল আমার বোনদের, যেটা অলরেডি আমার পেজে কয়েকবার পাঠিয়ে স্টক আউট হয়ে গেছে। এখন আবার নিউ শিপমেন্ট যেটা দেখছেন আমার কাছে, এখন এটা অলরেডি কিন্তু বাংলাদেশে পৌঁছে গেছে, এবং এবার কিন্তু এটা একটা ডিসকাউন্টেড প্রাইসে আপনারা পাচ্ছেন, কারণ আমি এখানে কিছুটা সেলে কিনতে পেরেছি। ইভেন বডি শপের যে ফেস ওয়াশটা দেখছেন, এটাও কিন্তু অনেক ডিমান্ডিং একটা ফেস ওয়াশ ছিল, যেটা এখন লন্ডন ডিলস পেজে পাবেন আপনারা একদম ডিসকাউন্টেড প্রাইসে। বিকজ আমরা এখান থেকে একটু কমে কিনতে পারলে না, বাংলাদেশের প্রোডাক্টগুলো পাঠিয়েও একটু কমে আপনাদেরকে দিতে পারি। তো যাই হোক, আপনারা ঝটপট কিনে নিতে পারেন লন্ডন ডিলস পেজ থেকে। আর এই যে দেখেন, ঈদের পরেও কিন্তু টুকটাক আমার ইউকের যে বিজনেসটা, বেসিক্যালি যেটা ক্লদিং বিজনেস, সিয়ারা টক্স, সেই বিজনেসের টুকিটাকি অর্ডার আবারও আসতে শুরু করেছে। ঈদের মধ্যে অনেক প্রেশার গিয়েছিল, ঈদের পরে সপ্তাহখানিক মতো আমরা অর্ডারই বন্ধ রেখেছিলাম, কারণ আসলে রেস্টেরও প্রয়োজন আছে, বেশ ছুটি কাটিয়েছি। একটা দুইটা পার্সেল এখন যা হয় সেগুলো আর কি ড্রপ করে দিলাম, একটা ছিল ইটালির জন্য আর একটা ছিল ইউকের। তারপরে চলে আসছি হচ্ছে বাজার করতে। এখন আসি মেন কথাই, যে বাড়ির বউ হিসাবে যতই আপনি করেন না কেন মন পাবেন না। মানে যত দোষ হবে তা কিন্তু সবই বাড়ির বউয়ের, ছেলের কিন্তু কোনো দোষ হয় না। আজকে যে বাজার করতে আসছি না, শুধুমাত্র ধরেন এই ভিডিওর টাইটেলটা আমি দিতাম যে আব্বু আম্মুর জন্য বাজার করলাম, তাহলেই মনে করেন যে কিছু সংখ্যক ভাইরা, বোনের কথা বলবো না, কারণ কোনো আপুরা এই ধরনের বাজে কমেন্ট কখনোই করেন না। বিকজ আমার কাছে মনে হয় মেয়েরা এই জিনিসটা আমরা খুব ভালো বুঝি, যে বাবা মা, সে শ্বশুর শাশুড়ি হোক আর নিজের বাবা মা হোক, বাবা মা বাবা মাই, তাদের প্রতি যে একটা টান, সেটা অন্যরকম। এটা নিয়ে আসলে কোনো ধরনের কোনো তর্ক, কম্প্যারিজম কোনো কিছুই চলে না।
কিন্তু কেন জানি ইদানিং আমার বাবা মা লন্ডনে আসার পর থেকেই কিছু কিছু ব্যাডা মানুষের কমেন্ট আমি দেখতে পাই যে হ্যাঁ বাপ মা নিয়েই পড়ে থাকেন, শ্বশুর শাশুড়ির খবর কই, শ্বশুর শাশুড়িকে তো দেখলাম না, তাদেরকে তো সেবা করেন না, নানান রকম কথা। তাদের মধ্যে অনেকেই হয়তো জানেনই না যে আমার শ্বশুর বেঁচে নেই, তিনি মারা গিয়েছেন, অনেক বছর হয়ে গেছে। আর শাশুড়িকেও আলহামদুলিল্লাহ লন্ডনে আনার সৌভাগ্য হয়েছিল। অনেকে আবার এটাও বলেন হ্যাঁ স্বামীর এত প্রশংসা করেন কারণ স্বামী তো লন্ডনে নিয়ে গিয়ে আপনাকে রাখছে, স্বামীর না হলে তো লন্ডনে যাইতে পারতেন না, স্বামীর টাকায় ফুটানি করেন অনেক কিছু। তাদের জন্য বলে রাখি, এই যে সামনে দেখছেন আমি কিন্তু এখন আমার ইউনিভার্সিটির সামনে, মানে আমি এই ইউনিভার্সিটির স্টুডেন্ট ছিলাম যেখান থেকে আমি আমার মাস্টার্স কমপ্লিট করেছি, মানে LLM কমপ্লিট করেছি। আমি একজন ল গ্রাজুয়েট এবং তারপরে ইউকে থেকে আমার LLMটাও কমপ্লিট করেছি এবং এখন আমি ফুল টাইম জবও করছি অ্যাজ এ ইউকে স্কিল্ড ওয়ার্কার। আমার হাজব্যান্ড অবশ্যই তার যা আমারও তা, ইভেন আমার যা তারও তা, তাই না? বিদেশে জিনিসটা হলো এরকম যে কখনোই একজনের টাকায় আসলে আমাদের মতো নিম্ন মধ্যবিত্ত মানুষের সংসার চলে না। এখানে স্বামী স্ত্রী উভয়কে ইনকাম করতে হয়। আর যদি এটাই বলেন যে হ্যাঁ স্বামী লন্ডনে নিয়ে গেছে এই জন্য স্বামীকে এত চালাই, মানে এই কমেন্টটা অনেক ব্যাডা মানুষ এসে আমার ভিডিওতে করেন, তাদের জন্য বলে রাখি আসলে আমার হাজবেন্ড এবং সন্তানদেরকে আমি নিজেই নিয়ে এসেছি লন্ডনে। টাকা পয়সার ব্যাপারটা বলতে গেলে আচ্ছা আমাদের মেয়েদের কাছে তো অত টাকা থাকবে না, ডেফিনেটলি আমার হাজব্যান্ডের টাকায় আমি চলি এবং এতে আমি গর্বিত আলহামদুলিল্লাহ। পাশাপাশি আমি নিজেও যে কিছু করি না তা না, ফুল টাইম জব করছি, ছোটোখাটো বিজনেস করছি এবং বিজনেসটাও আবার আমার স্বামীকে সাথে নিয়েই করছি, দুজন একসাথেই করছি। তো সব কিছুই আসলে আমার যা আমার স্বামীরও তা, আমার স্বামীর যা আমারও তা, এবং এটা সব মেয়েদের ক্ষেত্রেই হয়। তো যেটা বলছিলাম এই কথাগুলো আসলে বোঝানোর কিছু নেই, অনেকে বোঝেন অনেকে বোঝেন না। ভালো লাগার বিষয় হচ্ছে অনেক আপুদেরই দেখেছি এই কমেন্টগুলো খুব সুন্দর মতো প্রোটেক্ট করেন তারা। আসলে আমাদের মেয়েদের দুঃখগুলো আমরা মেয়েরা না বুঝলে কেউই বুঝবে না। এই যে আপনারা যারা ব্যাটা মানুষরা এসে মেয়েদের ভিডিওতে কমেন্ট করেন, বিশেষ করে আমার ভিডিওতে লাস্ট কিছুদিন কমেন্ট যে শ্বশুর শাশুড়ি কোথায়, তাদের জন্য তো বাজার করো না, তাদেরকে তো ভিডিওতে দেখাও না, তাদের জন্য তো এটা করো না ওটা করো না, তাদেরকে তো বিদেশ আনো না। তারা হয়তো অনেকেই জানেন না যে আমার শ্বশুর মারা গিয়েছেন এবং আমার শাশুড়িকে কিন্তু প্রথমে আমি দেশে থেকে বিদেশে এনেছি লন্ডনে। আলহামদুলিল্লাহ আমাদের কাছে প্রায় 5.5 মাস 6 মাস মতো রাখার সৌভাগ্যও হয়েছিল। আসলে বিদেশে কিন্তু আমরা চাইলেই বাবা মা শ্বশুর শাশুড়িকে আনতে পারি না। এর প্রথম রিজন হচ্ছে ভিসার একটা বড় ব্যাপার থাকে। আমাদের এখানে চাইলেই আমরা আমার বাপ মাকে সবসময় রেখে দিব, শ্বশুর শাশুড়িকে সবসময় রেখে দিব, সেটা সম্ভব না। ভিসার প্রক্রিয়াটা এতটাই জটিল এবং এতটাই সময় সাপেক্ষ যে এটা অনেক দিন ব্যাপার সেপারের ব্যাপার আছে, তার উপরে আছে ফাইন্যান্সিয়াল যে ব্যাপারটা। তো বিদেশে আনা মানেই তো আনা না, বিদেশে একটা মানুষকে আনা মানে লক্ষ লক্ষ টাকা খরচ হওয়া, তার সাথে আবার ভিসা যদি জোগাড় করতে না পারা যায় সেটাও একটা ব্যাপার। তো এই সব জিনিসগুলো আসলে একটা আরেকটার সাথে ওতপ্রোতভাবে জড়িত। তো যারা হয়তো আমার ভিডিও অনেক দিন ধরে দেখেন তারা খুব ভালো মতোই জানেন যে আমার শাশুড়ি কিন্তু গত বছর এসে ঘুরে গিয়েছে আমাদের এখান থেকে এবং তারপরে আমার বাবা মাকে এনেছি। আর সন্তান হিসাবে ডেফিনেটলি আমার বাবা মা তো আর আমাকে অনলাইনে ডেলিভারি দিয়ে জন্ম দেয়নি, তাই না? এটা হচ্ছে ওই ব্যাডা মানুষগুলোর জন্য। ডেফিনেটলি আমার শ্বশুর শাশুড়ির যদি হক থেকে থাকে তাহলে আমার স্বামীর শ্বশুর শাশুড়িরও নিশ্চয়ই হক রয়েছে, তাই নয় কি? বাবা মা তো বাবা মাই, তাই না? সো যেসব পুরুষ মানুষগুলো এই ধরনের কমেন্টগুলো করেন তারা কমেন্ট করার আগে একটু ভেবে দেখবেন আপনি নিজে আপনার শ্বশুর শাশুড়ির জন্য কতটুকু করেছেন, বা আপনার জন্য যেই মেয়েটা তার বাবা মাকে ছেড়ে আপনার ঘরে এসেছে তার বাবা মার জন্য কতটুকু আপনি করেছেন, বা সেই মেয়েটাকে যেই মেয়েটা আপনার সংসার দেখছে, আপনার সন্তানদের মা, তার বাবা মার জন্য আপনি কতটুকু করছেন। শুধু নিজেরটা দেখলে তো হবে না ভাই, আমরা মেয়েরা যারা রয়েছি আমাদেরও তো কিছু মন চাই, তাই না? এই সমাজ কবে আর মেয়েদেরটা দেখবে বলেন তো?